আজকের এই ব্যস্ত পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি জানেন? টাকা নয়, ক্ষমতা নয়, বরং সময়। সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। অথচ আমরা প্রতিদিনই এই মূল্যবান সময়টাকে নষ্ট করি অজান্তেই। কখনো মোবাইল স্ক্রোল করতে করতে, কখনো অপ্রয়োজনীয় চিন্তায়, আবার কখনো সঠিক পরিকল্পনার অভাবে। আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে আলোচনা করব সময় ব্যবস্থাপনা এবং কিভাবে নিজের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাস্তব জীবনে বাড়ানো যায়। এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার প্রতিদিনের কাজ করার ধরন, চিন্তার ধরন এবং জীবনের দৃষ্টিভঙ্গিতে একটা বড় পরিবর্তন আসবে। চলুন শুরু করি একেবারে মূল বিষয় থেকে। সময় ব্যবস্থাপনা মানে অনেকেই ভাবেন শুধু একটা টাইম টেবিল বানানো, কিন্তু আসলে সময় ব্যবস্থাপনা মানে হচ্ছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আপনি কখন কি করবেন, কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, কোন কাজটা একেবারেই করবেন না, এই সিদ্ধান্তগুলো নেওয়াই হচ্ছে আসল সময় ব্যবস্থাপনা। আমাদের দিনের শুরুটা কেমন হয় সেটাই অনেকটা ঠিক করে দেয় দিনটা কেমন যাবে। বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন। সোশ্যাল মিডিয়া, মেসেজ, নোটিফিকেশন সব মিলিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা কোথায় চলে যায় আমরা নিজেরাই টের পাই না। অথচ এই সময়টা যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন, তাহলে পুরো দিনটাই অন্যরকম হতে পারে। একটা কার্যকর দিনের জন্য সকালে অন্তত 30 মিনিট নিজের জন্য রাখুন। এই সময়ে আপনি মোবাইল নয়, নিজের জীবন নিয়ে ভাববেন। আজ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আজ আপনি কি অর্জন করতে চান? কোন কাজটা করলে আপনার জীবন বা কেরিয়ারে একটু হলেও এগিয়ে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন। এখন আসি উৎপাদনশীলতার কথায়। ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস নয়। আপনি সারা দিন কাজ করলেন, কিন্তু দিনের শেষে যদি মনে হয় আসলে গুরুত্বপূর্ণ কিছুই করা হলো না, তাহলে বুঝতে হবে আপনি ব্যস্ত ছিলেন কিন্তু উৎপাদনশীল ছিলেন না। উৎপাদনশীল হতে হলে প্রথম নিয়ম হলো অগ্রাধিকার নির্ধারণ করা। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন আপনার কাজগুলোর মধ্যে 20% কাজ এমন থাকে যেগুলো করলে 80% ফলাফল আসে। এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে চিহ্নিত করতে শিখুন। সকালে উঠেই সহজ বা ছোট কাজ দিয়ে দিন শুরু করবেন না। দিন শুরু করুন সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ দিয়ে। একে বলা হয় ইট দ্য ফ্রগ পদ্ধতি। দিনের শুরুতেই সবচেয়ে বড় কাজটা শেষ করে ফেললে মানসিক চাপ কমে যায় এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো মাল্টিটাস্কিং। আমরা অনেকেই গর্ব করে বলি আমরা একসাথে অনেক কাজ করতে পারি, কিন্তু বাস্তবতা হলো মাল্টিটাস্কিং আমাদের কাজের মান কমিয়ে দেয় এবং সময় বেশি নষ্ট করে। এক সময়ে একটিই কাজ করুন। যখন পড়বেন শুধু পড়বেন, যখন কাজ করবেন শুধু কাজ করবেন। মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখুন, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ রাখুন। এবার আসি সময় নষ্টের সবচেয়ে বড় শত্রু নিয়ে, ডিস্ট্র্যাকশন। আজকের দিনের সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন হলো স্মার্টফোন। স্মার্টফোন খুব উপকারী একটি জিনিস, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে। দিনে কত ঘন্টা আপনি ফোন ব্যবহার করছেন সেটা একদিন হিসেব করে দেখুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সমাধান কি? সমাধান হলো সীমা নির্ধারণ করা। কাজের সময় ফোন সাইলেন্টে রাখুন, প্রয়োজনে অন্য ঘরে রাখুন। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন, সারাদিন যখন তখন নয়। সময় ব্যবস্থাপনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা। যারা বলেন পরিকল্পনা করলে কাজ হয় না, তারা আসলে সঠিকভাবে পরিকল্পনা করতে জানেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের একটি টু ডু লিস্ট বানান। খুব বড় লিস্ট নয়, 5 থেকে 7টি কাজই যথেষ্ট। এই কাজগুলো বাস্তবসম্মত হওয়া জরুরি। এমন লিস্ট বানাবেন না যা একদিনে শেষ করাই অসম্ভব। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। নিজের শরীর ও মনকে অবহেলা করলে কোনো সময় ব্যবস্থাপনাই কাজে আসবে না। ঠিকমতো ঘুম, নিয়মিত খাওয়ার এবং সামান্য হলেও শরীরচর্চা আপনার উৎপাদনশীলতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আপনি যদি ক্লান্ত থাকেন, আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে না, সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। অনেক মানুষ সময় ব্যবস্থাপনা করতে গিয়ে নিজেকে মেশিন বানিয়ে ফেলে। এটা ভুল। বিশ্রাম নেওয়াও সময় ব্যবস্থাপনারই অংশ। কাজের ফাঁকে ছোট বিরতি নিন, একটু হাঁকুন, পানি খান, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। এতে কাজের মান বাড়ে। এখন আসি একটি খুব বাস্তব বিষয় নিয়ে, না বলতে শেখা। আমরা অনেক সময় অন্যের অনুরোধ রাখতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দিই। সবাইকে খুশি করতে গিয়ে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাই। মনে রাখবেন, আপনার সময় আপনার দায়িত্ব। সব অনুরোধে হ্যাঁ বলা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। সময় ব্যবস্থাপনা একটি দিনের বা এক সপ্তাহের কাজ নয়, এটা একটি অভ্যাস। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা আপনার জীবনের অংশ হয়ে যাবে। ছোট
ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। আজই সব বদলাতে যাবেন না। সবশেষে একটি কথা বলি, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন, সময় আপনাকে সম্মান দেবে। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, সঠিক সময় ব্যবস্থাপনা আর ধারাবাহিক পরিশ্রম আপনাকে সেখানে পৌঁছে দেবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি এখান থেকে একটি কথাও আপনার কাজে লাগে, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে জীবন, কেরিয়ার, আত্ম-উন্নয়ন এবং বাস্তব জীবনের কাজে লাগে এমন বিষয় নিয়ে কথা বলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময়ের সঠিক ব্যবহারই হোক আপনার সাফল্যের প্রথম ধাপ।